ঘন এক জঙ্গল, যেন এক অন্যরকম অনুভূতি, যেখানে ছুটে বেড়ায় মুক্ত মনে বিভিন্ন প্রজাতির প্রাণীরা, যেখানে রয়েছে বিভিন্ন প্রকার ছোট বড় নানান ধরনের প্রচুর পরিমাণে গাছ। তাই আজ পাহাড় সমুদ্র থেকে আলাদা এক পরিবেশের স্বাদ নিতে গন্তব্য আমার এক ঘন জঙ্গলে ভরা এক অভয়ারণ্য, যেখানে একদিনে কলকাতা থেকে অনায়াসে ঘুরে আসা যায়। সময়টা এখন গরমকাল, বাড়িতে থাকবো আর কতকাল, মনটা করে উড়ু উড়ু, কী যে করি। তাই আজকে আমি বেরিয়ে পড়লাম, গন্তব্য আমার বেতুয়াডুহুরি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী স্টেশন। তো সেখান থেকে আমি প্রথমে লালগোলা ধরে যাব বেতুয়াডুহুরি। আজকের যাবতীয় আমার সকল এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। চলুন যাত্রাটা শুরু করি কল্যাণী স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় এখন 11টা বেজে 55 মিনিট। অবশেষে আমরা চলে আসলাম বেতুয়াডুহুরি। আর ট্রেনে উঠেই সম্রাটের সাথে দেখা হয়ে গেল, সেই সম্রাট। আজকে দুজনে মিলেই বেতুয়াডুহুরি অভয়ারণ্য কভার করব এবং সকল এক্সপিরিয়েন্সটাই থাকবে আপনাদের জন্য এই ভিডিওতে। চলুন, স্টেশন থেকে এখন আপাতত বাইরে বেরোবো, সেখান থেকে কোনো গাড়ি করে তারপর যাব বেতুয়াডুহুরি অভয়ারণ্যে। শসা খেয়ে নিচ্ছি, একদম তাজা তাজা শসা। তারপর এরকম টোটেস্ট আর কি পেয়ে যাবেন আপনারা, অবশ্যই একটু দরদাম করে যাবেন। তো আমরা আপাতত এখন কিছু খাওয়ার জন্য দোকান খুঁজছি। বিশ্ব বাংলা, আর এটা কিন্তু হাই রোড। স্টেশন থেকে বাইরে বেরোলাম, এখন যেহেতু ফরেস্টে যাচ্ছি, পুরো একটা ব্যাপার থাকবে, অনেক সময় ঘুরবো। রেস্টুরেন্টে আসলাম এখন, এখান থেকে আপাতত চাউমিন খাবো। চিকেন চাউমিন অর্ডার করেছি আর কি, 90 টাকা নিচ্ছে। সম্রাট পুরা বসে আছে খাওয়ার জন্য। আর সকালবেলা থেকে এই পর্যন্ত আর কি মুখে আহার জুটিনি আর কি। আমাদের খাবার চলে আসলো, আমরা নিয়েছি এগ চাউমিন। কেমন আমরা খাওয়া দাওয়া আমাদের শেষ, ভালোই পেটটা ভরে গেল আর কি। যেহেতু লং টাইমের ব্যাপার, সেই জন্য খাওয়া দাওয়া করে নিলাম। আর স্টেশন থেকে বাইরে বেরোলে এরকম আপনারা টোটো পেয়ে যাবেন, একটু বার্গেনিং করে তারপর আপনারা যাবেন। ম্যাক্সিমাম ভাড়া 10 থেকে 20 টাকা থাকে। তো আমরা এখন একটা টোটো নেব। স্টেশন থেকে একটু হেঁটে এই যে টোটোগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা গাড়ি বুক করবেন বেতুয়াডুহুরি অভয়ারণ্যে যাওয়ার জন্য। এই যে সামনে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা, এখান থেকে গাড়ি বুক করে যাবেন। আর ভাড়া কিন্তু পার হেড 10 টাকা, 10 টাকা করে ভাড়া। তো চলুন যাওয়া যাক। বেতুয়াডুহুরি স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে এই বেতুয়াডুহুরি অভয়ারণ্য। তো এই মুহূর্তে আমরা সেখানে চলে আসলাম। আর আমাদের টোটো ভাড়া পড়লো 10 টাকা, যেটা আগেই বলেছি। আর এর সাথে আপনাদের আরও একটি বিষয় বলে রাখি, স্টেশন থেকে বাইরে বেরোলে যে সকল টোটো রয়েছে সেখান থেকে আপনারা টোটো বুক করবেন না, ওদের রেটটা অনেকটা আপনার কাছে বেশি চাইবে। একটু সামনে এগোলেই আপনারা অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবেন, যার ভাড়া 10 টাকা পার হেড। তো এই মুহূর্তে আমি চলে এসেছি বেতুয়াডুহুরি অভয়ারণ্যের একদম সামনে। এই যে হাই রোড রয়েছে, হাই রোডের অপর প্রান্তে রয়েছে ফরেস্ট। তো চলুন এখন সেখানে যাই। বেতুয়াডুহুরির এই রয়েছে টিকিট কাউন্টার, এলো গেট। আর এর পাশে রয়েছে সুবল শৌচালয়ের ব্যবস্থা। আর এখানে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা 2 চাকা বা 4 চাকা নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবেন। এলো পার্কিং ফি আপনাদের, 4 চাকা 50 আর 2 চাকা 20 টাকা। এখানে টাইমিংটা সকল কিছুই দেওয়া রয়েছে। তো এই মুহূর্তে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখন চারিদিকটা
ঘুরবো আর ঘুরবো। এখানে যে ব্যাপারটা সব থেকে ইম্পর্টেন্ট, কোনো ধরনের প্লাস্টিকের বোতল এখানে সেখানে ফেলবেন না, এটা কিন্তু বারে বারে বলে দেওয়া হয়েছে। এরকম একটি বসার ব্যবস্থা ঢোকার সাথে সাথেই। এখানে রয়েছে একটি সেলফি জোন। আই লাভ বেতুয়াডহরি ফরেস্ট, এখানে কিন্তু সুন্দর সুন্দর ছবি তোলা যায় আর কি। আর এদিকে রয়েছে একটি ফুল গাছ, অসাধারণ। আর এদিকে রয়েছে এই ফরেস্টের একটা ম্যাপ। এই ম্যাপটা সম্পর্কে অবগত থাকলে আপনাদের ফরেস্টটা ঘুরতে অনেকটাই সুবিধা হবে। আর ঢোকার সাথে সাথেই এরকম রিসোর্ট রয়েছে আর কি, এখানে কিন্তু চাইলে আপনারা থাকতে পারবেন। আর সেক্ষেত্রে পার নাইট কিন্তু 500 টাকা পড়বে ভাড়া। এদের একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে বুকিং করেই আপনারা এখানে থাকতে পারবেন। বনের মধ্যে থাকা সত্যি একটি অন্যরকম ফিলিংস। যদি সম্ভব হয় কখনো এসে এখানে নাইট স্টে করতে পারেন। দেখুন নাম দেওয়া রয়েছে ময়ূরী। এখানে রয়েছে একটি নেচার ইন্টারপ্রেশন সেন্টার, বেতুয়াডহরি, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো চলুন ভিতরে দেখি কি আছে। নোনা জলের কুমির, স্নেক ওয়াইন নিধন করে তৈরি করে। জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু পশু পাখি। এই রয়েছে হাজারদুয়ারি মুর্শিদাবাদ, রয়েছে কাটরা মসজিদ মুর্শিদাবাদ। আর এদিকে রয়েছে কৃষ্ণনগর, রাজবাটি, তরুণধারা। বা সুন্দর বিভিন্ন কালচার তুলে ধরা হয়েছে। কৃতিবাস, স্মৃতিতরণ, আনন্দময়ী মা, কৃষ্ণনগর। বাহ, খুব সুন্দরভাবে সাজানো গুছানো। মায়াপুর গঙ্গা বক্ষে শুশক, বেতুয়াডহরি অভয়ারণ্য আর কি। পলাশী প্রান্তরে দুপক্ষের সৈন্য সমাবেশ। এই সাইটটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর কি। জনসাধারণের প্রতি আবেদন করা হয়েছে। এই বেতুয়াডহরি অভয়ারণ্যটা একদম নীরবতায় ভরা। আর চারিদিকে রয়েছে বেশ নানা প্রজাতির বড় বড় গাছ। এদিকটা হলো পক্ষী নিবাস। ছেলে কত সুন্দর, আর এগুলো চেষ্টা করছে ওদেরকে ইসে করা, আকর্ষণ করা, কিন্তু পারছে না। এখানে আসতেই অসাধারণ জিনিস চোখে পড়ল। এদিকে রয়েছে বিভিন্ন পাখি আর কি, ময়ূর, এক ধরনের দেখলাম টিয়ে পাখি, অনেক বড় বড় আর কি। এরকম বড় টিয়ে পাখি আমার চোখে এখন পর্যন্ত পড়েনি আর কি। আর ময়ূরের পেখম মেলাটাও দেখলাম, যেটা সত্যি অসাধারণ। এরকম একটি সুন্দর দৃশ্য পাবো এটা আসলে কল্পনায়ও আসেনি। এদিকে রয়েছে একটি নীলগাই। হাই, সে খুব রেস্টে আছে। এখানে একজন বসে আছে। এই হলো সাদা ময়ূর। এই জিনিসগুলো কিন্তু খুব কম দেখা যায় সচরাচর। সে লজ্জা পাচ্ছে এবং চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। এই এরিয়াটা জুড়ে আর কি পুরোটাই কিন্তু বিভিন্ন ধরনের ময়ূর রয়েছে। একটি রয়েছে হোয়াইট ময়ূর আর কি, সাদা কালারের, যেটা সচরাচর দেখা যায় না। বিভূতিভূষণ অভয়ারণ্যে যখন আমার যাওয়া হয়েছে সেই সময় কিন্তু এই সাদা ময়ূরটা আমি দেখেছি। আর এই দেখলাম বেতুয়াডহরি অভয়ারণ্যে, তাও মাত্র 1 পিস, এতটা এরিয়া জুড়ে মাত্র 1 পিস। আর এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের পাখি। এগুলো এক ধরনের টিয়া পাখি, ইয়েলো কালারের, একদম হলুদ।
ভিতরে একটি বড় খাঁচা রয়েছে, এখানে তার ভিতরে ছোট ছোট খাঁচা রয়েছে, তার মধ্যে রয়েছে ছোট ছোট খাঁচা এবং সেই খাঁচার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, আর চারিদিকটা ছাড়া রয়েছে বেশ কয়েকটি ময়ূর। সত্যি এই জায়গাটার ভিউটা অসাধারণ। তবে বাচ্চা থেকে বয়স্ক যারাই আসবে এখানে কিন্তু আসলে অনেকটা ভালো লাগবে। ময়ূর সহ অন্যান্য প্রজাতির পাখি আমাদের দেখাবো তো শেষ, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো আপনারা এদিক থেকে যখন আসবেন, এদিকে রয়েছে ময়ূর সহ বিভিন্ন ধরনের প্রজাতির পাখি আর কি। তো সেগুলো আপনারা দেখবেন, দেখার পর যে সরাসরি যে এই রোডটা গেছে এই রোডে ঢুকবেন না, এই রোডটায় ঢুকবে। আমরা সত্যি সৌভাগ্যবান যেরকম হরিণ দেখতে পেলাম। এটা সত্যি সৌভাগ্য। এই হাতিটাকে দেখে পালিয়ে গেল। আরে বাপু তোমার দেখে পালিয়ে গেল। এই রোডটা দিয়ে আপনারা চলে আসবেন। আর এখানে রয়েছে হরিণের খাবার দেওয়ার প্লেস। এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই মুহূর্তে হরিণ ছিল, যেটা আপনাদের কিছু অংশ দেখানোর চেষ্টা করলাম। ওই যে এখনও দেখা যাচ্ছে, এই যে হরিণগুলো দেখুন এখনও দেখা যাচ্ছে। এই যে এখানে কিন্তু হরিণের খাবার দেওয়ার ব্যবস্থা। এখানে জানি হরিণ আছে, কিন্তু সেটা যে এইভাবে সরাসরি দেখতে পাবো এটা আসলে কল্পনাতে ছিল না। সত্যি ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। আর ক্যামেরায় কতটুকু তুলতে পারছি জানি না, যত সম্ভব চেষ্টা করছি, কারণ ওরা এসে এক মুহূর্ত না দাঁড়িয়ে আবার চলে গেল সম্ভবত আমাদের দেখে। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এখানে লেখা রয়েছে বিশেষ সতর্কীকরণ, হরিণকে স্পর্শ বা বিরক্ত করবেন না এবং কোনো খাবার দেবেন না। এই যে দেখুন বিভিন্ন ধরনের গাছ, কোনোটা জানা অজানা প্রচুর গাছ। সবগুলো গাছের নাম আমার পক্ষে জানা বা বলা কোনোটাই সম্ভব না, তবে এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এখানে এসে আপনারা স্বচক্ষে দেখতে পাবেন। পেতুয়াডহরি অভয়ারণ্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে। পেতুয়াডহরি অভয়ারণ্য সপ্তাহে বুধবার বাদে প্রতিদিনই খোলা থাকে, সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত। বারবার কিন্তু বলা হয়েছে অভয়ারণ্যে প্লাস্টিক দ্রব্য ও দাহ পদার্থ নিয়ে প্রবেশ করবেন না। ভিতরের দিকে কিন্তু প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। বিশেষ সতর্কীকরণ, অভয়ারণ্যের মধ্যে ধূমপান করা ও নেশাদ্রব্য বহন ও সেবন নিষিদ্ধ। কিছুটা দূর এগোনোর পরপরই বিভিন্ন ধরনের এরকম বোট আপনারা দেখতে পাবেন। প্রথমে ভাবছিলাম এটা মনে হয় অরিজিনাল হরিণ, কিন্তু না, ডাস্টবিন রয়েছে, অপ্রিয় জিনিস আপনারা এখানে ফেলে যাবেন। দুদিকে রয়েছে বিভিন্ন ধরনের গাছ, আর মাঝখান দিয়ে কিন্তু এরকম ছোট্ট একটি রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরেই আপনাদের হেঁটে যেতে হবে। এই বেতুয়াডহরির অভয়ারণ্য কিন্তু চিতলা হরিণের জন্য বিখ্যাত। এখানে কম বেশি প্রায় 250টি চিতলা হরিণ রয়েছে। এছাড়া রয়েছে গড়িয়াল, বনবিড়াল, বিভিন্ন প্রজাতির পাখি এবং বিভিন্ন ধরনের সাপ। সকল সময় সবটা যে আপনাদের চোখে পড়বে সেটা কিন্তু বলা মুশকিল, তবে ভাগ্যে থাকলে অনেকটাই আপনারা দেখতে পাবেন বেতুয়াডহরির এই অভয়ারণ্যে। এখানে একটি বোট দেখলাম, গড়িয়াল রয়েছে,
এই হলো গড়িয়াল থাকার বাসস্থান। এখানে দেখছি কিছু কচ্ছপও রয়েছে। দেখুন এখানে কিন্তু গড়িয়াল রয়েছে, কিন্তু গরমের জন্য সব এখন জলের নিচে রয়েছে। তো আপনাদের জুম করার চেষ্টা করি, জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন যে অংশটা, এটা এদিকে রয়েছে কচ্ছপ, আর এই যে গড়িয়ালের মাথা দেখা যাচ্ছে আর কি। সকাল টাইমে আসলে কিন্তু এই গড়িয়ালরা একদম উপরে দেখতে পাওয়া যায় আর কি। যেহেতু এখন দুপুর এবং রোদের তাপটা অনেকটা বেশি, মানে গরম, সে কারণে এদের উপরে পাওয়া আপাতত সম্ভব না। এই রাস্তা ধরে হেঁটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ছোট পুকুর। এখানে রয়েছে বেশ কয়েকটি ঘড়িয়াল, আর কচ্ছপও দেখতে পেলাম বেশ কয়েকটা। ডাস্টবিন প্রয়োজনে ব্যবহার করতে পারেন। ঘড়িয়ালের এই পুকুর পাড়ে অনেকটা সময় অপেক্ষা করলাম ঘড়িয়ালকে দেখার জন্য। কোন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরও কিছু দেখার জন্য। আর ভিতরে কিন্তু যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ। অসাধারণ অসাধারণ, দেখুন কত বড় গাছ, দেখেই মনে হচ্ছে বহু বছর পুরনো গাছ। ভিতরে কিন্তু প্রচুর গাছগাছালি রয়েছে এবং বেশ অনেকটা অন্ধকারাচ্ছন্ন, এবং ভিতর যাওয়া কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ। আর কিছুটা দূরে আসার পরপরই এরকম কোনো বন্যপ্রাণীকে স্পর্শ বা বিরক্ত করবেন না, এই ধরনের সতর্কবার্তা দেওয়া রয়েছে। তবে আপনারা আসলে চেষ্টা করবেন সকাল সকাল চলে আসার। সকাল সকাল আসলে অনেকটা সময় পাবেন এই এরিয়াটা ঘোরার। এই এরিয়াটা কিন্তু অনেকটা বড়, আর ঘুরতেও বেশ অনেকটা সময় লাগবে। যদি ট্রেন আসেন তবে লালগোলা ধরে আসলে নামতে হবে বেতুয়াডুহরি স্টেশন। সেখান থেকে কোনো অটো ধরে সরাসরি চলে আসবেন এই বেতুয়াডুহরি অভয়ারণ্যের একদম গেটের সামনে। ভাড়া পড়বে পার হেড 10 টাকা। আর এখানে কিন্তু পিকনিক করার কোনো ব্যবস্থা নেই। আর এখানে মোটামুটি আসার পর বেশ কিছু ট্যুরিস্ট দেখতে পাচ্ছি আর কি। পুরো সবুজায়নে ভরা বেতুয়াডুহরির এই অভয়ারণ্য। কিছুটা দূর আসার পর কিন্তু এরকম বসার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে আপনারা বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। এখানে বেশ কয়েকটি বসার স্থান রয়েছে, প্রয়োজনে আপনারা বসে এই একটু রেস্ট নিয়ে নিতে পারেন। যেহেতু জায়গাটা অনেক বড়, ঘুরতে বেশ অনেকটা সময় লাগবে। ময়াল হইতে সাবধান। এখানে কিন্তু এই ময়ালের আস্থানা রয়েছে এখানে আর কি। এখানে দেখা যায়, যদিও আমাদের ভাগ্যে এখনও দেখার সৌভাগ্য হয়নি। সম্রাটের কাছে আমি বলতে চাই, যেখানে আসার ক্ষেত্রে তোমার দৃষ্টি আকর্ষণ করছে কোন কোন বিষয়গুলো, সেটা যদি সবার উদ্দেশ্যে তুমি একটু সংক্ষেপে বলো। আমার কাছে 4টে জিনিস যেটা ভালো লেগেছে। প্রথম হচ্ছে মিউজিয়াম, যেটা গেটের থেকে প্রবেশ করার পরেই বাদিকে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে পাখিরালয়, যেখানে আপনি ময়ূর পাখি আর আপনার টিয়া পাখি এবং আরও কিছু ছোটো ছোটো পাখি, যেগুলো আমি নাম সাধারণতভাবে জানি না, সেরকম ধরনের পাখি দেখতে পাবো। তৃতীয়ত হচ্ছে আপনার হরিণ, যেটা আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, আপনাদের হবে কি না ঠিক বলতে পারছি না, তবে আমরা তো দেখতে পেয়েছি। আর চতুর্থ হচ্ছে ঘড়িয়াল। এই 4টে বেসিক্যালি। 5 নম্বর হচ্ছে সাইনবোর্ডে দেখলাম অনেক জায়গায় ছবি দেওয়া আছে যে অজগর এখানে আছে, কিন্তু অজগর আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি বা চোখে পড়লো না কোনো একটা কারণে, বা জানি না কি। তো সেটার ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। ব্যাস এই আমাদের ভালো লাগার সাথে আমি আরও একটি বিষয় অ্যাড করতে চাই।
বিশেষ করে 4টা পয়েন্ট তো আমার ভালো লেগেছে। এর সাথে এখানে বহু পুরানো বেশ কিছু গাছগাছালি রয়েছে এবং এই পরিবেশটা একটি অসাধারণ সবুজে ঘেরা পরিবেশ, যেটা আপনাদের ভালো লাগবে। আর এদিকে রয়েছে কিন্তু টয়লেটের ব্যবস্থা, লেডিস এবং জেন্টস উভয়ের জন্যই টয়লেটের ব্যবস্থা। আর এদিকে রয়েছে পানীয় জলের সুব্যবস্থা। এখানে যে আঙ্কেল রয়েছে কর্মরত আর কি, চলুন তার কাছ থেকেই সম্পূর্ণ বিস্তারিতভাবে এই বেতুয়া ডুহরি অভয়ারণ্য সম্পর্কে জেনে নেই, যে এখানে কী কী রয়েছে বা কী দেখার আছে, কিংবা পিকনিক করা যায় কিনা, এবং ওপেনিং এবং ক্লোজিং টাইম A to Z। তো আঙ্কেল আপনার কাছ থেকে প্রথমে জানবো যে ওই অভয়ারণ্যে কি কি রয়েছে বা আসলে কি কি দেখা যায়। এখানে আসলে পরে দেখা যাবে 4টে ঘড়িয়াল, মানে মেছো কুমির আছে না, সেগুলো 4টে দেখা যাবে। কিছু পাখি দেখা যাবে, কিছু ময়ূর দেখা যাবে, একটা নীলগাই দেখা যাবে। এগুলো আটকানো আছে। আচ্ছা। আর এখানে একটা মিউজিয়াম আছে ছোট, সেটাও দেখা যাবে। এছাড়া যে প্রাণীগুলো রয়েছে পাইথন বা হরিণ, সেগুলো জঙ্গলে ছাড়া, সেগুলো দেখতে গেলে তোমার নসিব, ভাগ্যের উপর নির্ভর করতে হবে। 1.5 কিলোমিটার জায়গা তোমার ঘুরতে হবে। গেট থেকে গেটে পৌঁছাবে 1.5 কিলোমিটার পথ। শিয়ালদা থেকে যারা আসতে চায়, শিয়ালদা থেকে এসে বেথরুড়িতে নামবে, ট্রেনে যদি আসে বেথরুড়িতে নেমে বেথরুড়ি থেকে টোটো ধরে চলে আসবে বেথরুড়ি ফরেস্ট। আর স্টেট বাসে যদি আসে তাহলে স্টেট বাসও সেই বেথরুড়িতেই নামতে হবে। আচ্ছা আচ্ছা, নেমে ওইখান থেকে টোটো ধরে চলে আসবে, অথবা রিক্সা অথবা ভ্যান, যাই হোক। মানে আপনাদের সামনে যে হাই রোড, এই হাই রোডের নাম কি? NH 34। আচ্ছা, এটা এই হাই রোড ধরে আসলে একদম সামনে নামতে পারবে। একদম সামনে। এখানে কি কোনো পিকনিক করার ব্যবস্থা রয়েছে? না, ভেতরে পিকনিক হয় না, পিকনিক করে বাইরে। আচ্ছা, বাইরে না? এটা কি সপ্তাহে কতদিন খোলা থাকে? শুধু বুধবারে বন্ধ। শুধু বুধবারে বন্ধ। আর টাইমিংটা যদি একটু বলে দেন। 10টা থেকে 3টে পর্যন্ত। 10টা থেকে 3টা পর্যন্ত। আর এখানে বাথরুম, খাবার, পানীয় জল তো সব ধরনের ব্যবস্থা রয়েছে। আছে, খালি বোতল হলে পরে আপনারা আমাদের পানীয় জল নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখানে স্বচ্ছ পানীয় জল রয়েছে। ধন্যবাদ আঙ্কেল, ধন্যবাদ। আবার দেখা হবে। হ্যাঁ, আবার দেখা হবে। কলকাতা থেকে মাত্র 139 কিলোমিটার দূরত্বে রয়েছে বেতুয়া ডুহরির এই অভয়ারণ্য, যা একদিনের বেড়ানোর জন্য একটি পারফেক্ট প্লেস বলা যায়। বাচ্চা সহ পরিবার পরিজন, বন্ধুবান্ধব সকলের ঘোরার জন্য কিন্তু উপযুক্ত একটি প্লেস হলো এই বেতুয়া ডুহরি অভয়ারণ্য। সামনে রয়েছে ছোট ছোট এরকম কিছু স্টল, খাবারের প্রয়োজনে আপনারা এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। তো এখানে আসলাম, ঘুরলাম, কত কি টিকিট প্রাইস, কখন ওপেনিং এবং ক্লোজিং টাইম, এবং কী কী দেখা রয়েছে, সকল কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একদিনের ট্যুরের জন্য বা একদিন ছুটি পেলে আসতে পারেন এরকম একটি সুন্দর ফরেস্টে, যেটি বেতুয়া ডুহরি অভয়ারণ্য নামে পরিচিত। তো এখানে আসলে আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেতুয়া ডুহরি অভয়ারণ্য থেকে সবাইকে জানাই টাটা।